ভোরের প্রথম আলো তখনও ঠিকভাবে জাগেনি, চারপাশ জুড়ে নরম কুয়াশার চাদর। শহরটা যেন আজ একটু অন্যরকম, একটু বেশি নীরব। আর ঠিক সেই নীরবতার মাঝেই ধীরে ধীরে জেগে উঠছে পটুয়াখালী। কুয়াশার ফাঁক গলে যখন আলো এসে পড়ে, শহরের গাছ, লাইট পোস্ট, ফাঁকা রাস্তা সবকিছু মিলিয়ে এক অপূর্ব দৃশ্য মিলে, যেন প্রকৃতি আর শহর হাত ধরাধরি করে হাঁটছে। আর ঠিক তখনই চোখে পড়ে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তর শহীদ মিনার। এটা আমাদের আত্মপরিচয়, আমাদের ইতিহাস, আমাদের গর্ব। এই শহীদ মিনারের ছায়াতলে দাঁড়িয়ে মনে হয় পটুয়াখালী এক অনুভূতি, এক ভালোবাসার নাম। এই কুয়াশার ভিতরে দিয়ে হাঁটে জীবনের গল্পগুলো। কেউ যায় কাজের খোঁজে, কেউ যায় স্বপ্নের টানে। সাধারণ মানুষ, সাধারণ সকাল, তবু এই সাধারণতাই পটুয়াখালীর শক্তি। পটুয়াখালী আজ সৌন্দর্যের দিক দিয়ে নিজের পরিচয় নিজেই গড়ে তুলছে। ভোরের কুয়াশাচ্ছন্ন সকাল পটুয়াখালীকে করে তুলছে আরো আধুনিক, সুন্দর ও ভীষণ আপন। আর এই আধুনিকতার গল্পটা এখানেই শেষ নয়। পটুয়াখালীর বুকে রয়েছে এক নীরব বিস্ময় পৌরলেক। সিঙ্গাপুরের আদলে গড়ে ওঠা এই লেকটা শুধু পানি আর হাঁটার জায়গা নয়, এটা শহরের নিঃশ্বাস নেওয়ার জায়গা। ভোরবেলা এখানে কুয়াশা নামে নরম করে, পানির উপরে যখন আলো পড়ে তখন মনে হয় শহরটা যেন নিজের প্রতিচ্ছবি দেখছে। বিকেলে হালকা বাতাসে হাঁটতে হাঁটতে মানুষ খুঁজে পায় একটু শান্তি। আর সন্ধ্যায় যখন লাইটগুলো জ্বলে ওঠে, পটুয়াখালী তখন সত্যি এক অন্যরকম রূপ নেয়। রাতে এই লেকটা হয়ে ওঠে আধুনিক বাংলাদেশের এক জীবন্ত ছবি, পরিচ্ছন্ন, পরিকল্পিত আর শান্ত সৌন্দর্যে ভরা। এটা আজকের পটুয়াখালী, যেখানে ইতিহাস আর আধুনিকতা একই ফ্রেমে ধরা দেয়। এটা কোনো বিদেশি শহরের গল্প নয়, এটা আমার নিজের শহরের সাফল্যের গল্প। গর্বের সাথে বলি, এই শহরের নাম পাওয়ার অফ পটুয়াখালী। ধন্যবাদ।